শুক্রবার মানে স্পেশাল একটা দিন, স্পেশাল কিছু রান্না বান্না আর মজা করে খাওয়া দাওয়া। আজকে শুক্রবারে সকাল সকাল আমি উঠে পড়ছি আর শাড়ি পরে রেডি হয়েছি। মাঝে মাঝে হুদাই এরকম শখ জাগে নতুন বইয়ের মতো শাড়ি পরবো, হাত ভরে চুড়ি পরবো, দেন কাজ করব। যাই হোক, আমার সাজুগুজু তো কমপ্লিট, শাড়ি পরে আজকে কাজ করব। বেলকনিতে যখন আসছি তখন এই মাছের জঙ্গলেও একটু খাবার দাবার দিয়ে দিলাম। আমার রুমটাকে খুব সুন্দরভাবে গুছায় নিয়েছি, বেডশিটটা চেঞ্জ করলাম আজকে। সারা সপ্তাহ পর শুক্রবার মানে ঈদ ঈদ মনে হয়। যাই হোক, ঘর বাড়ি পরিষ্কার করে দেন চলে আসলাম রান্নাঘরে। স্পেশাল কিছু রান্না বান্না করব, মানে পিঠা বানাবো। আজকে বানাবো পুলি পিঠা তিল দিয়ে। আমার হাতে যে বাটিটা দেখতেছো, এই বাটির মধ্যে ভেজে রাখা তিল, চাল ভাজা সবকিছু গুঁড়া করে তার সাথে চিনি মিশিয়ে নিছি। তিল চাল সবকিছু ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিছি আর তারপর চিনি মিশিয়ে কড়াই তুলে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। এবার ভালোভাবে চুলার উপরে মিক্স করে নিচ্ছি। এটাই হচ্ছে পিঠার মেইন পুর। এই পিঠাটা আমার শাশুড়ি আম্মু অনেক ভালো বানাতে পারে আর এই পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আজকে স্পেশাল কি রান্না করব ভাবতে ভাবতে দেন এই পিঠাটা বানাচ্ছি। আটাও আমি সিদ্ধ করে নিচ্ছি চুলার উপরেই। পানি গরম করে দেন আটাটাকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এই সিদ্ধ আটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। আটা সিদ্ধ করাও কমপ্লিট আর এদিকে আমার পুরটাও একদম রেডি। ছোটবেলায় এরকম পিঠা যে কত বানাইছি আম্মুর সাথে। এই সেম পিঠার বিভিন্ন রকমের নাম হয়ে যায়, এক এক রকমের পুর দিলে এক এক রকম টেস্ট হয়। ছোটবেলা দেখতাম আম্মু নারকেলের পুর দিয়ে বানাতো আর আজকে আমি তিলের পুর দিয়ে বানাবো। বড় করে রুটিটাকে বেলে নিয়েছি আর এটার মধ্যে একটা কৌটার ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু পুর দিয়ে মুখটা বন্ধ করে দিব। এই পিঠাটা আমি ছোটবেলা থেকে বানাতে পারি, এটাকে বলে পুলি পিঠা। আর আমি খুব সুন্দর করে ডিজাইন করেও এটার মুড়ি করতে পারি। এভাবে একটা একটা করে আমি অনেকগুলো পিঠা বানায় ফেলছি। এরপর ভাপ দিলে এই পিঠাগুলো রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে আমি যে সুন্দর সিল্ক বাটিকের শাড়িটা পরে আছি, এইটা কিন্তু তোমরা পেয়েছো চতুরাঙ্গ মার্কেট প্লেস ফেসবুক পেজ থেকে। শাড়ির কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ব্ল্যাক তো আমার অলওয়েজ ফেভারিট, আর সাথে কম্বিনেশন করা রেড কালার। কুমিল্লার অরিজিনাল সিল্ক বাটিক শাড়ি এগুলো। দেখো কি পরিমাণে কুচি হয়েছে। এই শাড়িগুলো পরে ক্যারি করা অনেক ইজি আর দেখতেও ভীষণ সুন্দর লাগে। শাড়ির পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। আজকে তো আমি সকাল সকালে এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি আর সারাদিন আজকে শাড়ি পরেই থাকবো, এত পরিমাণে কমফোর্টেবল লাগছে আমার শাড়িটা। যাই হোক, এদিকে আমার সবগুলো পিঠার শেপ দেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি এভাবে ভাপ দিয়ে নিচ্ছি। একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি, তার উপর একটা সরপোষ দেওয়া, মানে প্লাস্টিকের ঢাকনাগুলোকে কোন এলাকায় কি বলে আমার সঠিক জানা নাই, আমাদের ভাষায় বলা হয় এটাকে সরপোষ। সবগুলো পিঠা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর দেখো এই পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এই ভাপ দেওয়া পুলি পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়। সবার জন্য বানালাম, আজকে সবাই মিলে মজা করে খাবো পিঠাগুলো। আর আজকে কিন্তু শুধু পিঠা না, শুক্রবার বলে কথা, আজকে দুপুরবেলাও স্পেশাল রান্না বান্না হবে। আমি খাসির মাংস রান্না করতেছি। এইটা আমাদের কুরবানির খাসির মাংস আর সাথে করতেছি আজকে পোলাও। স্পেশাল দিন, স্পেশাল রান্না বান্না আর খাওয়া দাওয়া। শাড়ি পরে চুড়ি পরে রান্না করতেছি, একদম নতুন বউ লাগতেছে না আমাকে? আর একটা কথা, কোরবানির পর থেকে আমার খাওয়া দাওয়া একটু বেশি হচ্ছে, তাই আমি স্লিমিং টিটা নিয়ে নিছি। এটা একদম অর্গানিক ভাবে শরীরের মেদ চর্বি দূর করে, স্লিম করে। দিনে 2 বেলা আমি খাচ্ছি, সকালবেলা আর রাত্রেবেলা। রান্না করতে করতে মনে পড়লো আজকে সকালে তো চা খাওয়া হয়নি, তাই এখনই বানিয়ে খাবো। এই অর্গানিক স্লিমিং টিতে সব প্রাকৃতিক উপাদানগুলো ইউজ করা হয়, তাই এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। 100% সেফ ফর হেলথ, খুব সহজে ওজন কমাতে হেল্প করে। আর এই অর্গানিক স্লিমিং টিটা আমি নিছি অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে। আর এটার স্মেল বা টেস্ট কোনোটাই খারাপ না, আমার তো খেতে বেশ ভালোই লাগে। তো অর্গানিক স্লিমিং টি পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই হার্বাল স্লিমিং টিটা অর্ডার করে ফেলতে পারো তাদের পেজ থেকে। আজকে তো পোলাও মাংস অনেক কিছু রান্না করলাম আর সাথে করব ডাল। এই পাতলা ডালটা আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে, তাই মাঝে মাঝে করা হয়। সপ্তাহে 2-3 দিন তো ডাল খাওয়াই হয়। আজকের ডালটা দেখে মনে হচ্ছে না অনেক টেস্টি হবে। আর মেনুতে লাস্ট আজকে থাকছে ঢেঁড়স ভর্তা। কোরবানির পর থেকে মাংস খেতে খেতে অবস্থা খারাপ, তাই কিছুদিন হলো আমি মেনুতে ভর্তা ভাজি রাখতেছি। আজকে করব ঢেঁড়স ভর্তা, ডালের সাথে খেতে বেশ ভালো লাগবে। ঢেঁড়স বা কুড়িকচু এই টাইপের সবজি আমার খুব পছন্দ। তো মাংস, পোলাও, ডাল আর ঢেঁড়স ভর্তা এই ছিল আজকে দুপুরের মেনুতে। আর করছিলাম পিঠা। তো আজকে শুক্রবার স্পেশাল দিনটা আমি স্পেশাল রান্না বান্না করলাম আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আর দিনটাও বেশ ভালোই কাটলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।